শোকের ছায়া সঙ্গীত জগতে, শুধু সঙ্গীত জগতেই নয়, পুরো ভারতবাসী তথা বিশ্বেই নেমে এসেছে শোকের ছায়া। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। শনিবার দুপুরের দিকে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকেই তিনি চিকিৎসকদের কড়া নজরদারিতে ছিলেন। জানা গেছে, বর্ষিয়ান গায়িকার শারীরিক অবস্থার অবনতি হতেই তাকে তড়িঘড়ি আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে অভিজ্ঞ কার্ডিওলজিস্টদের একটি বিশেষজ্ঞ দল তার চিকিৎসা করছিলেন, কিন্তু চেষ্টা বিফলে। না ফেরার দেশে আশা ভোসলে ব্রিজ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক ডক্টর প্রতীত সামদানি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পুরস্কারও কম নেই তার ঝুলিতে। 1968, 1969, 1972, 1973, 1974, 1975 এবং 1979 সালে পেয়েছিলেন ফিল্ম ফেয়ার পুরস্কার। 1981 এবং 1986 সালে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 1987 সালে তিনি পেয়েছিলেন নাইটিঙ্গেল অফ এশিয়া পুরস্কার। 1997 সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি। 2000 সালে তিনি পেয়েছিলেন শতাব্দীর সেরা গায়িকা পুরস্কার। 2000 সালে পেয়েছিলেন দাদা সাহেব ফালকে পুরস্কার। 2002 সালে বিবিসি আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছিলেন তিনি। 2008 সালে পান দেশের সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ পুরস্কার। এই শোক প্রকাশ করেছেন এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, মহান সঙ্গীত প্রতিভা আশা ভোসলের প্রয়াণে গভীরভাবে শোকাহত তিনি। গায়িকা হিসেবে তিনি ছিলেন একজন অনুপ্রেরণা, যিনি প্রজন্মের পর প্রজন্ম আমাদের হৃদয়ে রাজত্ব করেছেন। গজল থেকে কাভার্ডের সঙ্গীতের প্রায় প্রত্যেকটি ধারাতেই কিন্তু নিজের স্বতন্ত্র ছাপ রেখে গেছেন এই আশা ভোসলে। তার কণ্ঠের বহুমুখিতা এতটাই বিস্তৃত ছিল যে কোনো নির্দিষ্ট ঘরানার মধ্যে তাকে আটকে রাখা যায় না। সঙ্গীত পরিচালক ও পি নারায়ণের সঙ্গে তার জুটি তৈরি করেছিল একের পর এক জনপ্রিয় গান। আও হুজুর তুমকোর মতো সুরও কিন্তু আজও শ্রোতাদের মনে আলাদা আলাদা করে জায়গা করে নিয়েছে। অন্যদিকে আর.ডি. বর্মনের সুরে গাওয়া চুরা লিয়া হে তুমনে জো দিল কো প্রেমের গানে এক চিরন্তন মাত্রা কিন্তু যোগ করেছে, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। শুধু রোমান্টিক গানেই নয়, পিয়া তু আব তো আজা কিংবা ইয়ে মেরা দিলের মতো ট্র্যাকের মাধ্যমেও কিন্তু তিনি আধুনিক সঙ্গীতের যে ধরন, সেই ধরনকেও নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন। তার কণ্ঠে ছিল এক বিশেষ আকর্ষণ, যা গানকে শুধু শোনার নয়, অনুভব করার বিষয় করে তিনি তুলতেন। তবে তার দক্ষতা কেবল গ্ল্যামার বা চঞ্চলতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ইন আঁখো কি মস্তি এবং দিল চিজ কিয়া হে আপ মেরে এই মতো গানগুলি তিনি তুলে ধরেছেন ধ্রুপদী সঙ্গীতের সূক্ষ্মতা ও গভীরতার মাধ্যমে। এই গানগুলোই প্রমাণ করে তার কণ্ঠ কতটা প্রশিক্ষিত, কতটা পরিণত। এই অসাধারণ বহুমুখিতা এবং নিরবচ্ছিন্ন সৃষ্টিশীলতার কারণেই আশা ভোসলে প্রজন্মের পর প্রজন্ম ধরে সঙ্গীত প্রেমীদের হৃদয়ে নিজের একচ্ছত্র স্থান ধরে রেখেছেন। তার কণ্ঠ, তার গান সময়ের গণ্ডি পেরিয়ে আজও সমানভাবে অমলিন। ডিজিটাল বাংলার তরফ থেকে তাকে জানাই শেষ শ্রদ্ধা। দেখাচ্ছে কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিদের এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন, সেই পোস্টটি কিন্তু রাখছি আপনাদের সামনে। তিনিও শোকাহত। সমস্ত সারা বিশ্বের মানুষ আজ এই খবরে একেবারে স্তম্ভিত, শোকস্তব্ধ হয়ে উঠেছে যে আশা ভোসলে আজ না ফেরার দেশে। তবে তিনি যা দিয়ে গেছেন আমাদের, তা নিয়েই আমাদের প্রত্যেকের মনে প্রত্যেক দিন যেন একেবারে অবিস্মরণীয়ভাবে থেকে যাবেন আশা ভোসলে।